বিধায়কের সাথে সেলফি তুলে কিংবা বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেই বিজেপি হয়ে যাবেন না। বুথ সভাপতির পেছনে 4 বছর থাকতে হবে। নব্য বিজেপিদের ফের করা বার্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরিয়ে। কোনো রং মেখে লক্ষণদার বাড়িতে যে ফটো তুলে গেরুয়া গামছা পরলেই বিজেপি হওয়া যাবে না। বিজেপি করতে গেলে বুথ প্রেসিডেন্টের পেছনে 4 বছর ঘুরতে হবে, তবে তারা বিজেপি হবেন। আমরা আপত্তি নেই বিজেপি করতে, আসুন যোগদান করুন, দল করুন, কিন্তু মনে যদি করেন লক্ষণদের ফটো তুলে নিচ্ছি আর গেরুয়া কাপড় মেখেই লাগিয়ে দিচ্ছি আর এখানে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, তার জায়গা পেয়ে যাবেন অসম্ভব। তৃণমূল যারা দুষ্কৃতী, যারা তোলাবাজ, যারা খুনি, যারা লুট করেছে, তাদের পার্টিতে কোনো জায়গা নেই নেই নেই। মঙ্গলবার দুর্গাপুরের সগরভাঙ্গা শিল্প তালুকে বেশ কয়েকটি কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি। কারখানা কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন 26-এর ভোটের আগে যারা তৃণমূল নেতাদের সুপারিশে কাজে ঢুকেছিলেন তাদের তালিকা তৈরি করে কাজ থেকে বের করে স্থানীয়দের চাকরি দিন। ভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কে 20 দিন আগে, কে 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি এমএলএ আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে কোথাও মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কাজটা বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে কোনো দিন 20 দিন আগে যারা সব ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই বার করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক, তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাদ থেকে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরও হয়েছে। ক্লিয়ার বলে এসেছি, তাদের নামের লিস্ট জমা করুন। যারা 20 জায়গায় ঢুকেছে, বুঝতাম আমার লোকের প্রয়োজন ছিল 6 মাস আগে ঢোকান, 3 মাস আগে করতেন, কিছু বলতাম না। ঠিক নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার জন্য, এলাকায় গুন্ডাগার্দি করার জন্য, ভোটকে লুট করার জন্য, ভোটকে জেতানোর জন্য যে কাজ করেছেন ইমিডিয়েট বের করতে হবে। এরকম কতজন আছে? দলের কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার সগরভাঙ্গা শিল্প তালুকের বিভিন্ন কারখানা ঘুরেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি। কথা বলেন বেকার ছেলে মেয়েদের সাথে, স্পষ্ট বার্তা দেন যারা ভোটের আগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারখানাগুলোতে বহিরাগতদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তদন্ত করাবেন, জেলে থাকবে তারা। মোদীজি বলে গেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব। যে নেতারা কর্পোরেশনে হোক, পঞ্চায়েতে হোক, পুলিশ লেভেলে হোক, বিডিও লেভেলে হোক, শ্রমিক হোক, যারা যারা এই ধরনের কাজ করেছেন তাদের কারো ছাড়া হবে না। সন্দীপ ঘোষ হত্যাকারী, তারও রেহাই পাবে না। যারা হত্যা করেছেন, গুলি করে খুন করেছেন, তারা রেহাই পাবে না। আর কারখানায় যারা শ্রমিক বসে লুট করেছেন, শ্রমিকের শ্রম চুরি করেছেন, তারা রেহাই পাবে না। এই আমজাদ আলী বলুন, জিলানি বলুন, তাদের পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষী প্রমাণিত হলে জেলে বাস করতে হবে, কারো রেহাই নেই। কোনো সেটিং চলবে না, কোনো অবৈধ বালিয়া জমি চলেনি, কয়লা। বিজেপি বিধায়কের এই সৌজন্য সাক্ষাতের পর এবার দেখার বিষয় স্থানীয়দের চাকরির ব্যাপারে কতটা সদর্থক ভূমিকা নেয় কারখানা কর্তৃপক্ষরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।